Hi guys, sorry for late this video. Today we discuss isothermal process যেটা থার্মোডাইনামিক্সের একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট টপিক। ওকে, সো আমরা যে জানবো আইসোথার্মাল প্রসেস নিয়ে, ঠিক আছে? তাহলে কি আইসোথার্মাল প্রসেস মানে প্রথমেই জানবো টেম্পারেচার কনস্ট্যান্ট। Temperature constant means del T is equal to 0. del T is equal to 0. তাহলে কি আমরা একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি জানি? এনমোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আইডিয়াল গ্যাস এন মোলস আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জানি আমরা পিভি ইকুয়াল টু এন আর টি। এনআরটা হচ্ছে এনআরটা এমনিতেই কনস্ট্যান্ট, যদি তাহলে টেম্পারেচারটাও কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মনে হচ্ছে ভি ভ্যারিসাস 1/v। তাহলে কি এটা বয়েলস ল আনছে, বয়েলস ল। তাহলে কি আইসোথার্মাল প্রসেসে ডেলটি ইজ ইকুয়াল টু 0। তাহলে আইসোথার্মাল প্রসেস অর্থাৎ আইসোথার্মাল কন্ডিশনে কোনো একটা আইডিয়াল গ্যাস বয়েলস ল ওবে করে। ওকে, বয়েলস ল ওবে করে। তাহলে আমরা এখানে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট পাচ্ছি, তাহলে আমরা লিখতেই পারি P1V1 ইজ ইকুয়াল টু P2V2। ওকে, আবার আমরা যখন কোনো একটা ইন্টারনাল এনার্জি, ওকে, মানে ডেল ইউ, এটা সূত্রটা আমরা কি জানি, মানে রুলটা ডেল ইউ ইজ ইকুয়াল টু এনসিভি ডেল টি। ডেল ইউ ইজ ইকুয়াল টু এনসিভি ডেল টি। ডেল ইউ ইজ ইকুয়াল টু এনসিভি ডেল টি। এখানে হচ্ছে যে আমরা প্রথমে জানবো যে এ আইসোথার্মাল প্রসেস, তাহলে এখানে কি ডেল টি ইজ ইকুয়াল টু 0। ডেল টি ইজ ইকুয়াল টু 0 হওয়ার জন্য ডেল ইউ ইজ ইকুয়াল টু তাহলে 0 চলে আসছে। এগুলো সবসময় কিন্তু একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আইডিয়াল গ্যাস ডেল ইউ ইজ ইকুয়াল টু 0 চলে আসছে, মানে ডেল টি ইজ ইকুয়াল টু 0 হওয়ার জন্য ডেল ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডেল ইউ। তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে কিউ ইকুয়াল টু পেয়ে যাচ্ছে ডাব্লু। কিউ ইকুয়াল টু ডাব্লু মানে কোনো একটা হিট সেটা পুরোটা ওয়ার্কে কনভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা ইম্পসিবল। এটা মানে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল পড়লে জানা যাবে যে পুরোটা হিটটা পুরোটা ওয়ার্কে কনভার্ট হওয়া ইম্পসিবল। যাই হোক, ছাড়া হোক, এটা আমরা এখন জানছি ফার্স্ট ল থেকে, এটা জানছি থার্মোডাইনামিক্স। এখন আমরা জানছি আইসোথার্মাল প্রসেস। এই আইসোথার্মাল পুরো প্রসেসটাই একটা মানে আইডিয়াল প্রসেস। আইডিয়াল প্রসেস বা ওটাকে আমরা বলতে পারি যে ইমাজিনারি প্রসেস। ইমাজিনারি প্রসেস তাহলে আইসোথার্মাল প্রসেস বা ইমাজিনারি প্রসেস। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে কিউ ইজুকাল টু ডাব্লু, কারণ ডেল ইউ ইজুকাল টু 0, বিকজ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডেলটি ইজুকাল টু ডেলটি ইজুকাল টু 0, বিকজ টি ইজুকাল টু কনস্ট্যান্ট। তাহলে কিউ ইজুকাল টু ডাব্লু। ধরো আমরা একটা সিলিন্ডার নিচ্ছি, এখানে একটা মুভেবল পিস্টন নিচ্ছি, মুভেবল পিস্টন, আর এখানে হচ্ছে আইডিয়াল গ্যাস নিচ্ছি, আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস নিচ্ছি, তাহলে কি আমি এখানে দিচ্ছি হিটটা দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কি কিউ ইজুকাল টু ডাব্লুটা লিখেছি, তাহলে হিট দিচ্ছি, সেটা অবশ্যই খুবই স্লো। হিটটা দিচ্ছি অবশ্যই স্লো। হিটটা দিলে আমার এখানে আইডিয়াল গ্যাস কতগুলো আমরা ওয়ে পেয়ে যাব, এই মোবাইল পিস্টনের কাছে আমরা কতগুলো ওয়ে পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এটা আমি একটু এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি। কি নাম, ধরো তোমাকে একটা যদি
100টা পুশ আপ আমি দিয়ে দিতে বলি, 100টা পুশ আপ যখন দিতে বলবো, যদি তোমাকে তখন কিছু খাওয়ানো হয়, সেই খাওয়ানোটা নিশ্চয়ই কোনো কেউ স্টোর করবে না, সেইটা কোনো দিন কেউ স্টোর করবে না, কারণ সেইটা তার পুশ আপের জন্য কাজে লাগবে, সেটা তার এক্সারসাইজের জন্য কাজে লাগবে, অর্থাৎ হিটটা দিচ্ছে, হিটটা কোনো দিন স্টোর হচ্ছে না, হিটটা এখানে স্টোর না হয়ে এই হিটটা ওয়ার্ক পাওয়া যাচ্ছে, মানে এখানে হিটটা কি ডাব্লুতে ওয়ার্ক পাওয়া যাচ্ছে। তাহলে কি এখানে আমি কিউটা দিচ্ছি, তাহলে আমি কি জানি যে কিউ ইজুক্যাল টু ডাব্লু প্লাস ডেল ইউ, তাহলে কিউটা দিচ্ছি, তারপর কি একটা ওয়ার্কে কনভার্ট হতে পারে, আরেকটা তার ইন্টারনাল এনার্জি বাড়তে পারে, ইন্টারনাল এনার্জি বাড়াই মানে টেম্পারেচার ইনক্রিজ করছে, ডেলটিটা বাড়ছে, তাহলে কিন্তু ডেলটি ইজুকাল টু জিরো, এটা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে এটা ইম্পসিবল। তাহলে কি এই ডেল ইউ ইজুকাল টু জিরো হওয়ার জন্য, ডেল ইউ ইজুকাল টু যদি জিরো হয়ে যাচ্ছে, তাহলে কিউ ইজুকাল টু ডাব্লু, মানে ওই এক্সাম্পলটা যদি 100টা পুশ আপ দেওয়া হয়, তখন যদি তাকে কিছু খাবার দেওয়া হয়, সেটা নিশ্চয়ই সে খেলে সেটা নিশ্চয়ই সে স্টোর করছে না, অর্থাৎ তার ভেতর যে এনার্জিটা সেটা সে নিজে স্টোর করছে না, সেটা তার এক্সারসাইজের জন্য কাজে লাগাচ্ছে, অর্থাৎ হিটটা ওয়ার্কে কনভার্ট করছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কিউ ইজুকাল টু ডাব্লু, বা আমি আরেকটা উপায় বোঝাতে পারি যে ডাব্লু ইজুকাল টু কিউ, মানে উল্টো দিক থেকে যদি ভাবা হয় যে ডাব্লু ইজুকাল টু কিউ, তাহলে এরপর আমরা আসছি যে ডাব্লু ইজুকাল টু কিউ, এভাবে প্রমাণটা করবো আইসোথার্মালটা। তাহলে এই কিউ ইজুকাল টু ডাব্লুটা যখন বলেছিলাম যে স্লো প্রসেস, তাহলে কি ফাস্ট যদি হতো, যদি ইফ এই প্রসেসটা ফাস্ট হয়ে যেত, তাহলে কি ফাস্ট হলে কিউ হিটটা যদি দ্রুত দিয়ে দিত, মানে ফাস্ট দিয়ে দিত কিউ হিটটা, তাহলে সেখান থেকে নিশ্চয়ই কিছুটা ওয়ার্ক করতো, আর পুরোটা নিশ্চয়ই ওয়ার্ক করতে পারতো না, কিছুটা এক্সট্রা ইন্টারনাল এনার্জি হিসাবে পাওয়া যেত, কিন্তু এখানে ডেলিউটা জিরো, তার জন্য এখানের প্রসেসটা স্লো প্রসেস করতে হবে। এরপর আমরা দেখছি যে কিউ ইজুকাল টু যে ডাব্লু, যদি ধরা যায় যে একটা মানুষের এটা দুটো হাত দিয়ে এমনি কোনো একটা জিনিসকে, এমনি একটা 5 কেজি ভরকে বা 50 কেজি ভরকে তুলতে হচ্ছে, ঠিক আছে, দুটো হাত দিয়ে 50 কেজি ভরকে তুলতে হচ্ছে, উপর দিকে তুলতে হচ্ছে। সো যখন এই 50 কেজি ভরটা সে উপর দিকে তুলবে মানে কি, তার নিজের ভেতরের এনার্জিটা লস করছে, তার নিজের ভেতরের এনার্জিটা যদি এইটা 50 কেজি ভরটা উপরের দিকে তুলছে তার মাথার উপরে, তখন কি যত তুলতে থাকবে তার ভেতরে এনার্জি লস করছে, এনার্জিটা ফেল করছে, এনার্জি ফেল করলে তাকে অল্প আবার ডিকিউ এনার্জি দিয়ে দেওয়া হচ্ছে, মানে অল্প পরিমাণে এনার্জি ফেল করছে, আবার অল্প এনার্জি দিয়ে দিচ্ছে, যদি এই এনার্জিটা অল্প অল্প করে দিতে থাকে, তাহলে কি এখানে কিউ হিট সাপ্লাই করছে, তাহলে ওয়ার্ক করছে, তার জন্য হিট ফেল করার জন্য আবার বাইরে থেকে মানে হিট দেওয়া হচ্ছে, তাহলে কি এখানে তাহলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, অর্থাৎ ডেলটি ইজুকাল টু জিরো পাওয়া যাচ্ছে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ডেলটি ইজুকাল টু তাহলে জিরো পাওয়া যাচ্ছে। তাহলে কি আমরা এই আইসোথার্মাল প্রসেসটার জন্য তাহলে কি জানলাম, 1 নাম্বার টি ইজুকাল টু কনস্ট্যান্ট, মানে ডেলটি ইজুকাল টু জিরো। 2 নাম্বার হচ্ছে যে এটা হচ্ছে যদি আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ভাবি এই আইসোথার্মাল প্রসেসটা, তাহলে এখানে বয়েলস ল ওবে করার জন্য পিভি ইকুয়াল টু এনআরটি ইজুকাল টু কনস্ট্যান্ট, কারণ টিটা কনস্ট্যান্ট আর এনআর এর মানটা একই, তাহলে ওটা কনস্ট্যান্ট, তাহলে P1V1 ইজুকাল টু কনস্ট্যান্ট, আবার P2V2 ইজুকাল টু কনস্ট্যান্ট, মানে P1V1 ইজুকাল টু P2V2 করতে পারি। আবার আরেকটা মনে রাখতে হবে যে এই যে আইসোথার্মাল প্রসেসটা এটা ভেরি 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 স্লো, মানে ভেরি ভেরি স্লো প্রসেস। 4 নাম্বার হচ্ছে এখানে যে এই সিলিন্ডারের যে ওয়ালটা ব্যবহার করছি, এই ওয়ালটা হতে হবে কন্ডাক্টিং ওয়ালস। ওকে, তাহলে কন্ডাক্টিং ওয়ালস মানে এটা হিটটা ভেতরে যেতেও পারবে, হিটটা ভেতরে একটা ওয়ালের ভিতরে হিটটা যেতেও পারবে, আবার বাইরেও আসতে পারবে হিটটা,
মানে কন্ডাক্টিং মানে হিটটা প্রবেশ করতেও পারবে আবার বাইরেও আসতে পারবে, মানে এমন একটা ওয়াল হচ্ছে যেটা কন্ডাক্টিং ওয়াল। আর 5 নম্বর হচ্ছে এই আইডিয়াল প্রসেসটার ক্ষেত্রে আইডিয়াল গ্যাস যদি হয় তাহলে কি পেলাম, ডেল ইউ ইজুকাল টু জিরো, মানে হচ্ছে ইন্টারনাল এনার্জিটা জিরো পাচ্ছি, তাহলে কিউ ইজুকাল টু ডাব্লু পাচ্ছি, কিউ ইজুকাল টু ডাব্লু। এরপর আমরা দেখবো যে ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস। ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস, তা ওয়ার্কটা ডান জানছি, তার আগে আমি একটা পি আর ভি এর একটা প্লট আঁকবো, যেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসে একটা প্লট আঁকবো, যেটা হচ্ছে এই এমনি আসছে, এমনি করে ফল করছে, এই দিকটা আমি ভাবছি ভি আর এদিকটা ভাবছি ফি। এই প্রসেসটা স্লো বলে আস্তে আস্তে নিচের দিকে ডাউন করছে, ঠিক আছে, স্লো বলে আস্তে আস্তে নিচের দিকে ডাউন করছে, তাই পি ভ্যারিসাস 1/v। পি বাড়লে ভি কমবে, এটা তো মানে এটা হচ্ছে পি ভ্যারিসাস 1/p, যেটা হচ্ছে বয়েলস রুলটা, ঠিক আছে। এখান থেকে আমি বার করবো যে স্লোপ অফ পি ভি কার্ভ। তাহলে আমরা আগেতেই জেনেছি যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট জেনেছি, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে বিকজ টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ডেল টি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, সো এটার আমরা ডেরিভেটিভ করছি, পি ডিভি প্লাস ভি ডিভি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে ডিপি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই ভি। তা স্লোপ যদি জানতে হয়, স্লোপ জানতে গেলে কি করতে হয়, স্লোপ জানতে গেলে ডি ওয়াই ডিএক্স করতে হয়। তাহলে এই আইসোথার্মাল প্রসেস ক্ষেত্রে ওয়াই এর অ্যাক্সিসের দিকে আছে পি আর এক্স অ্যাক্সিসের দিকে আছে ভি, তাহলে ডিপি ডিভি এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে, তাহলে স্লোপটা কি পাচ্ছি, মাইনাস পি বাই ভি। ওকে, মাইনাস পি বাই ভি। এরপর আমরা একটা ধরছি যে এখানে এইদিকে 8v0, এখানটায় 4v0, এখানে v0, এখানে p0, 2p0, আর এটা হচ্ছে 8p0। এটা যদি এই পয়েন্টের নাম এক্স, এটা ওয়াই, আর এই পয়েন্টের নাম যদি জেড দিই, তাহলে আমি যদি বলি যে ডিপি ডিএক্স, ডিপি ডিভি, সরি ডিপি ডিভি, মানে স্লোপটা এক্স পয়েন্টে কত, স্লোপটা এক্স পয়েন্টে কত, ডিপি ডিভি এটা এক্স পয়েন্টে, তাহলে কি মাইনাস পি বাই ভি, মানে হচ্ছে মাইনাস 8p0 বাই v0। আবার যদি বলি যে ওয়াই পয়েন্টের স্লোপটা কত, ডিপি ডিভি ওয়াই পয়েন্টে, তাহলে কি মাইনাস 2v0 বাই 4v0, তাহলে কি পাচ্ছি, মাইনাস p0 বাই 2v0। ঠিক আছে, এটা ওকে। এরপরে কি আমরা যেটা বলেছি ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস, এইটা কত আসবে, ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে নর্মালি আসবে এনআরটি লগ ই v2/v1। ওকে, v2/v1 এটা আসবে, মানে ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আসবে, যেটা সাধারণত এনআরটি লগ ই v2/v1। তাহলে কি আমরা ওয়ার্ক ইজুকাল লিখছি যে ওয়ার্ক ইজুকাল এমনিতে হয় কি, পি ইন্টু ডেল ভি। এটা কি, যখন পিটা কনস্ট্যান্ট থাকে,
পিটা কনস্ট্যান্ট থাকলে এই রুলটা আমরা মানবো, পিটা যখন কনস্ট্যান্ট থাকবে। কিন্তু এখানে প্রেসারটা কনস্ট্যান্ট নেই, এখানে তো টেম্পারেচার কনস্ট্যান্ট। এই আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। তাহলে কি এখানে আমরা দেব ইন্টিগ্রেশন পি ডিভি, আর এটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে আইডিয়াল গ্যাস expand from V1 to V2 and P1 to P2. Constant temperature ideal gas expand from V1 to V2 and P1 to P2. এই আইডিয়াল গ্যাসটা আমি নিচ্ছি n মোলস। সো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, পিভি ইকুয়াল টু এনআরটি, এনআরটি, ঠিক আছে। তাহলে পি ইকুয়াল টু কি, এনআরটি বাই ভি। আর এটা কোথা থেকে এক্সপ্যান্ড করছে, V1 টু V2 এক্সপ্যান্ড করছে আইডিয়াল গ্যাস, আর প্রেসারটা এক্সপ্যান্ড করছে P1 টু P2। তাহলে আমি এখানে পি এর টার্মটা থেকে ভি এর টার্মে আনছি, মানে এনআরটি বাই ভি ডিভি V1 টু V2। তাহলে কি এটা আসছে, এনআরটিটা বাইরে বেরিয়ে যাচ্ছে, কারণ এনআর এমনিতেই কনস্ট্যান্ট, আর এই আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট, যেটা আমি বারবার বলছি। তাহলে কি ডিভি বাই ভি মানে হচ্ছে লগ ই ভি, V1 টু V2। তাহলে কি পাচ্ছি, এনআরটি লগ ই V2 বাই V1, এনআরটি লগ ই V2 বাই V1। তাহলে কি V2, আর যদি কোনো জায়গায় যে মানে এই আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা বের করতে বলে, যদি সেখানে এই ভলিউম না দেওয়া থাকে, যদি প্রেসার দেওয়া থাকে, তো P2 P1 দেওয়া আছে, P2 P1, তা P2 P1 দিয়ে তখন রিলেশনশিপটা কী আসবে, তখন ওয়ার্ক ডানটা কত আসবে, মানে রিলেশনটা কত আসবে, যে ডাব্লিউ ইকুয়াল টু এন আর টি লগ ই। তাহলে কি এটা P1 বাই P2। এবার এটা কেন হলো, তাহলে আমরা জানি P1 V1 ইজুকাল টু P2 V2, তাহলে V2 বাই V1 ইজুকাল টু P1 বাই P2, ঠিক আছে। এরপর হচ্ছে যে কোনো জায়গাতে কোনো ম্যাথের প্রবলেমে যে এই আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা বের করতে বলে, সেখানে হয়তো টেম্পারেচার দেওয়া নেই, বা টেম্পারেচারটা সেখানে হয়তো বলা নেই, টেম্পারেচার টিটা আননোন, সেখানে প্রেসার ভলিউম এসব বলা আছে, কত মোলস সেটাও বলা আছে, কিন্তু টিটা যদি আননোন হয়, তখন তো আমরা টিটা এখানে বসাতে পারবো না, ওয়ার্ক ডানটা বের করতে পারবো না। তখন কি আমরা জানবো, যে আমরা একটা জানি P1 V1 ইকুয়াল টু এনআরটি, বা P2 V2 ইকুয়াল টু এনআরটি। তাহলে আমরা কি লিখতে পারি, যে P1 V1 লগ ই V2 বাই V1, বা P2 V2 লগ ই V2 বাই V1, বা আমরা যদি এটা ভলিউমের জায়গায় প্রেসার দিয়ে করি, P1 V1 লগ ই P1 বাই P2, আবার এটা P2 V2 লগ ই, এটা তাহলে P1 বাই P2। সো এটা হচ্ছে ফার্স্ট ফেজ। যদি তোমরা স্ক্রিনশট নিতে চাও, প্লিজ টেক এ স্ক্রিনশট, and this is the second page. Please take screenshot if you like. ওকে, তাহলে আইসোথার্মাল প্রসেসের ডিসকাশনটা এতটাই। এরপরের ভিডিওতে আমি আনবো অ্যাডায়াবেটিক প্রসেসের ডিসকাশন। সো আজকের ডিসকাশনটা এতটাই, অ্যান্ড থ্যাংক ইউ। Please like and comment and share my channel, and please subscribe my channel. Love you guys. Bye.